হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম এইচটিএমএল সিরিজ ভিডিওর 14তম পর্বে আপনাকে স্বাগতম। আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে হচ্ছে আমাদের ক্লাস 9। আজকের পর্বে আমরা এইচটিএমএল এর কালার নিয়ে কথা বলবো। তো প্রথমেই যেটা করব, এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিব। ক্লাস 9 দিয়ে ফোল্ডারের ভিতরে যাব, একটা নতুন এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব। আমরা এটাকে ব্রাউজারে রান করে নিচ্ছি, পরবর্তীতে যেন রান না করতে হয়। এবং এখানে এখন ব্রাউজারে রান করার পর এটা ফাঁকা দেখাবে। আমরা কোড এডিটরে যাব, কোড এডিটর থেকে ফাইল থেকে হচ্ছে ওপেন ফোল্ডার ইজ ওয়ার্ক প্লেস। তারপর হচ্ছে আমরা আমাদের ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব, যে ফোল্ডারে আমাদের এটা রয়েছে ক্লাস 9 ফোল্ডারটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার। তারপর এই যে HTML9 এটাকে সিলেক্ট করে দিব, তাহলে আমরা এটাতে কোড লিখতে পারবো। তো বেসিক যে কোড রয়েছে সেটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে বেসিক কোড, আমি সেভ করে নিচ্ছি। ব্রাউজারে গিয়ে একবার রিফ্রেশ করে নিব, তাহলে দেখতে পাবো আমাদের বেসিক কোড যেটা করেছি সেটা চলে এসেছে ক্লাস 9, এখানে বেসিক HTML কোড। তো এই যে এখন আমরা এখানে টেক্সটটা দেখতে পাচ্ছি, এই টেক্সটটা হচ্ছে বাই ডিফল্ট কালারটা হচ্ছে ব্ল্যাক। আমরা চাইলে এটা কালারটাকে পরিবর্তন করতে পারবি, যেই জন্যই আমরা আসলে কালারগুলো ব্যবহার করে থাকি। তো চলুন একটু দেখি যে কালার কিভাবে পরিবর্তন করা যায়। তো কালার পরিবর্তন করার জন্য আমরা হচ্ছে HTML একটা এট্রিবিউট ইউজ করি স্টাইল নামে, এন্ড দেন কালারটা আমরা বসিয়ে দিই। তো কালারটাকে আমরা আসলে চারভাবে দিতে পারি। প্রথমত আমরা এখানে একটু এগুলো লিখে নেই যে আসলে আমরা কালারটা কিভাবে দিতে পারি। প্রথমত আমরা দিতে পারি হচ্ছে কালার নেম হিসেবে, কালার নেম। এটাকে আমরা কমেন্ট করে রাখি, আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে কমেন্ট করতে হয়। আমরা একটা কমেন্ট করে নিলাম। তো কালার নেম দিয়ে কিভাবে দিতে হয় সেটা একটু দেখি। তো এই যে পি ট্যাগ রয়েছে শুরুতে, স্টার্টিং ট্যাগের পরে আমরা একটা স্পেস দিব। তারপর আমরা একটা অ্যাট্রিবিউট নিব যেটার নাম হচ্ছে স্টাইল। তারপর ইকুয়াল সাইন দিব। তারপর আমরা কোটেশন নিব, কোটেশনের ভিতরে লিখব কালার। তারপর কুলন দিব এবং কুলন দিয়ে আমরা কালারের নামটা লিখব। দিয়ে যদি আমরা সেভ করি, সেভ করে যদি একটু ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের টেক্সটটা কিন্তু রেড হয়ে গেছে। তো আমরা এরকম আরেকটি টেক্সট নিতে পারি। একটা পি ট্যাগ নিলাম। তো পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আরজিবি কালার। এই HTML এর কালারের মধ্যে নেম দিয়ে যে কালারগুলো, এগুলো আসলে বেশিরভাগ ব্যবহার করা হয় না। তো আমরা পরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আরজিবি কালার। তো আমরা কমেন্ট করে নিচ্ছি আরজিবি কালার। তো আরজিবি কালারটা আসলে কিভাবে ব্যবহার করা হয়ে থাকে? আরজিবি মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এই আরজিবিতে আমরা বেসিক্যালি করি কি, রেড, গ্রিন এবং ব্লু এর তিনটা ভ্যালু রয়েছে। জিরো থেকে আমরা যদি দেখি, রেড এর হচ্ছে 0 থেকে আপনার 255 পর্যন্ত একটা ভ্যালু থাকে, এবং গ্রিন গ্রিনের ক্ষেত্রে সেম ভাবে 0 থেকে 255 পর্যন্ত একটা ভ্যালু থাকে, এবং ব্লু 0 থেকে 255 পর্যন্ত একটা ভ্যালু থাকে। এই ভ্যালুগুলো ইউজ করে আসলে আমরা এই কালারটা দিয়ে থাকি। তো আমরা এগুলোকে কমেন্ট করে দিচ্ছি। তো আরজিবি কালারটা আমরা কিভাবে দিব? লেটস সে আমরা একটা রেড কালার দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা আরজিবি কালারে কিভাবে দিব? আমরা যদি একটু ব্রাউজারে যাই, কালারটা পাওয়ার জন্য আমরা চাইলে গুগল কালার পিকার নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কালারগুলোকে পিক করতে পারি। আরজিবি কালার দেখুন, এখানে কালার পিকারটা চলে আসলো। এই যে দেখুন আরজিবি ভ্যালু, বিভিন্ন রকমের ভ্যালু রয়েছে। এখন আপনি যদি আপনার কাঙ্ক্ষিত কালারটা, লেটস সে এই লাল কালারটা দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এইভাবে কালারটা সিলেক্ট করতে পারেন। এখানে কিন্তু আরজিবি ভ্যালুগুলো রয়েছে। আমি যেটা বলেছিলাম যে রেড এর ভ্যালু এখানে 252, গ্রিন এর ভ্যালু আছে 19, এবং ব্লু এর ভ্যালু রয়েছে আমাদের 3। আসলে অ্যাকচুয়াল যে রেড কালারটা সেটা যদি আপনি পেতে চান, তাহলে যেটা করতে হবে আমাদের, অ্যাকচুয়াল রেড কালারের জন্য আমাদের ভ্যালুটা হচ্ছে, আরজিবি ভ্যালুটা হচ্ছে 255,0,0। আমাদের রেড এর ভ্যালু হবে 255, যেটা হাইয়েস্ট, এন্ড দেন হচ্ছে গ্রিন এবং ব্লু হবে 00। তো আমরা দেখি এটা কিভাবে দিতে পারি। তো এই আরজিবি কালারটা লেখার কি সিস্টেমটা রয়েছে সেটা একটু দেখবো আমরা। তো আমরা স্টাইল নামে ট্যাগটা নিব, এন্ড দেন হচ্ছে ইকুয়াল দিয়ে কোটেশনের ভিতরে কালার কুলন। আরজিবি কালারটা লেখার জন্য প্রথমে আমরা যেটা দিব সেটা হচ্ছে এখানে লিখবো আরজিবি। তারপর হচ্ছে আমরা একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটটাকে ক্লোজ করবো, এন্ড দেন এটার প্রথমে লিখবো 255, কমা দিয়ে দিব 0, আবার কমা দিয়ে দিব 0। এন্ড দেন যদি আমরা সেভ করি, তারপর যে ব্রাউজারে গিয়ে আমরা একটু রিফ্রেশ করে দেখবো যে আমাদের নিচের যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু রেড হিসেবে চলে এসেছে। এরকম অন্যান্য ভ্যালু রয়েছে যেগুলো আপনি দিতে পারেন। আমরা যদি 0 0 0 তিনটা দিই, এটা মানে হচ্ছে আমাদের এটা হবে ব্ল্যাক। দেখুন দিলাম, এটা ব্ল্যাক হয়ে গেল। তো আমরা যদি আবার এটাকে 255 করে দেই, তাহলে এটা আমাদের হয়ে যাবে রেড। এইভাবে আসলে আরজিবি কালার গুলো দিয়ে দেওয়া হয়ে থাকে। তো এই আরজিবি কালারের আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আলফা। এই আলফা দিয়ে আমরা চাইলে এটার যে কালারের যে অপাসিটি সেটাকে কন্ট্রোল করতে পারি। তো এই আলফাটা দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এটাকে একটু ডুপ্লিকেট করি আরেকবার বোঝার জন্য।
কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিলাম, নিচে লাইনে পেস্ট করে দিচ্ছি। তো এইখানে আলফাটা ইউজ করার জন্য RGB এর পরে এ দিতে হবে, এন্ড দেন এইখানে আমাদের কমা দিয়ে দিতে হবে হচ্ছে আমাদের আলফার ভ্যালু। আলফার ভ্যালুটা হচ্ছে 0 থেকে আমাদের আলফার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1। তো এইখানে আপনি যেটা করতে পারেন, আপনি চাচ্ছেন 50% রাখতে, এটা কমাতে, এটা যে লাইটনেসটা আছে বা এটা যে ফুল কালারটা আছে, এটা অপাসিটিটা রয়েছে, এই অপাসিটিটা 50% করতে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন 0.5 দিবেন, তাহলে দেখবেন যেটা অর্ধেক হয়ে যাবে। আমরা একটু ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, আমরা এটা সেভ করা হয়নি কোডটা, আমরা যদি একটু সেভ করে নিই, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম, তাহলে দেখবো যে এটার অপাসিটি কিন্তু অনেকটা কম এসেছে। দেখুন এটা দেখাই যাচ্ছে না। লেটস সে আমরা এটাকে আমাদের কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, সেভ দিচ্ছি। তারপর যদি একটু রিফ্রেশ করি গিয়ে, তখন দেখতে পারবো এটা কিন্তু কালারটা কিন্তু এখন এটা কিন্তু ফুললি যে রেড কালারটা ছিল সেটা নেই। আমরা যদি এটাকে 1 করে দেই, দেখেন এটা কিন্তু তখন ফুললি আমাদের যে অপাসিটিটা রয়েছে সেটা পাবে। আমরা এটাকে আবারও সেভ করে নিচ্ছি, এন্ড দেন হচ্ছে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখবো এটা ফুললি লাইট চলে এসেছে। এন্ড দেন আমরা যদি এটাকে গিয়ে এখন কমিয়ে দিয়ে 0.1 করে দিই এবং সেভ দিয়ে নিচ্ছি, সেভ দিয়ে নিয়ে যদি রিফ্রেশ করি, দেখবো হালকা একটু লাল কালারের যে হালকা অপাসিটি অনেক কম, 0.1 সেটা চলে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর আমাদের যে কালারটা রয়েছে সেটা হচ্ছে হ্যাক্স কালার। হ্যাক্স কালারের ব্যাপারটা সেম আমাদের RGBর মতোই অনেকটা। এই হ্যাক্স কালার হচ্ছে আমাদের হ্যাক্সা ভ্যালু দিয়ে আসলে প্রকাশ করা হয়ে থাকে। আমরা যে একটু আগে গুগল কালার পিকারে গিয়েছিলাম, এখানে আপনারা দেখতে পাবেন যে হ্যাক্সা কালারটা রয়েছে। এই যে দেখুন একটা হ্যাক্সা কোড, তো এটার মাধ্যমে আমরা কিন্তু আসলে লাল কালারটা পেতে পারি। আমরা যদি এখানে অ্যাকচুয়াল যে লাল কালারটা, এটাকে 0 করে দেই, এন্ড দেন এটাকেও 0 করে দেই, তাহলে আমরা এটার যে হ্যাক্স কোডটা সেটা কিন্তু পেয়ে যাব, FC000। এইখানে যে হ্যাক্সা কালারটা রয়েছে, এই কালারটাও কিন্তু আমাদের এই যে রেড, গ্রিন এবং ব্লু এর সমন্বয় হয়ে থাকে। রেড, তারপর হচ্ছে গ্রিন, সবগুলো কালারই কিন্তু আসলে রেড, গ্রিন, ব্লু এর উপরেই বেস করেই হয়ে থাকে। তো এখানে এই তিনটা কালারের ভ্যালু দিয়েই কিন্তু আমরা এখানে হ্যাক্স কালারগুলো প্রকাশ করে থাকি। এটা হচ্ছে হ্যাক্সা কোড হিসেবে আসে, সেভাবে আমরা কালারগুলো নিয়ে থাকি। তো আমরা এটাকেও এটাকে কেটেই দিই, এটার প্রয়োজন নেই। তো হ্যাক্সা কোডগুলো আমরা কিভাবে নিয়ে আসি, হ্যাক্সা কোডগুলো কিভাবে অ্যাপ্লাই করব সেটা একটু দেখি। তো আমরা এটাকেই আবার কপি করে নিচ্ছি, একটু নিচে দিয়ে দিচ্ছি। এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, আমরা এটা এখানে যে RGB কালারটা ছিল, RGB এটাকে তুলে দিচ্ছি এবং হেক্সা কোড হিসেবে বসাচ্ছি। তো আমরা এখানে হেক্সা কোড দেওয়ার জন্য প্রথমে দিতে হবে হ্যাশ, এন্ড দেন হচ্ছে আপনার কোডটা দিবেন। আমরা যদি 00000 এটা দিই, তাহলে আমাদের হবে এইখানে এটা ব্ল্যাক থাকবে, যেটা নর্মাল ব্ল্যাক ছিল সেই কালারটাই কিন্তু দেখুন আমাদের এটা ব্ল্যাক হয়ে গেছে। যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এই জন্য আমাদের টেক্সটটা ফ্রন্টে দেখা যাচ্ছে না, যেহেতু ব্যাকগ্রাউন্ডে কালারটা দিচ্ছি সেজন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। আমরা এইখানে আরেকটা কাজ করতে পারি, এখানে যদি আমরা চাই যে কালারটা দিব, আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি, সেই সাথে আমরা এখানে কালারও দিতে চাইছি, টেক্সটের কালার। সেক্ষেত্রে যেটা করতে পারি, দেখুন এইখানে আমরা একটা সেমিকোলন দিব, এন্ড দেন লিখবো কালার, কালার দিয়ে আবার কোলন দিব। তারপর যদি আমরা লিখি, লেটস আমরা হেক্সা কোড দিতে পারি, হ্যাশ দিচ্ছি। তারপর আমরা চাচ্ছি কালারটা হবে হোয়াইট। সেক্ষেত্রে আমরা যেটা করব, এফ 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 এফ, এখানে আমরা এই ভ্যালুটা দিয়ে দিব। তাহলে আমরা যদি একটু রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এটা কালারটা হোয়াইট হয়ে গেছে। তো হেক্সা কোডগুলো আসলে এইভাবে দেওয়া হয়ে থাকে। আমাদের যে রেড, গ্রিন, ব্লু রয়েছে, আমি লিখি এখানে রেড, গ্রিন, ব্লু, এই তিনটার জন্য কিন্তু আমাদের দুইটা করে ভ্যালু, এখানে আমরা দুইটা করে 000 দিলাম। তো এখানে আমরা চাচ্ছি কালারটা হোয়াইট হবে, সেক্ষেত্রে এখানে দুইটা এফ, এইখানেও আমাদের দুইটা এফ এবং এখানে দুইটা এফ। আমাদের রেড এর ভ্যালু এফ এফ এবং গ্রিন এর ভ্যালু এফ এফ এবং ব্লু এর ভ্যালু এফ এফ। এরকম বিভিন্ন ভ্যালু দিয়ে আমরা এটা নিতে পারি। যখন কালার পিকারে যদি যাই, আমরা একটা অন্য কালার দিতে যাচ্ছি, এই কালারটা দিতে যাচ্ছি, তো এটার হেক্সা কোড কি, এটার হেক্সা কোড হচ্ছে এটা। আমরা যদি এটাকে কপি করি এখান থেকে, সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে এটাকে আমরা এইখানে দিয়ে দিচ্ছি, দুইটা হ্যাশ হয়ে গেছে, একটা কেটে দিচ্ছি, এস দিচ্ছি। তারপর হচ্ছে এইখানে ফ্রন্টিং এ রিপ্লেস করলে দেখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সুন্দর হয়ে চলে আসছে। এখানে এটা কমেন্ট করা হয়নি সেজন্য দেখাচ্ছে, এইগুলোকে কমেন্ট করে রাখি বোঝার সুবিধার্থে। তারপর হচ্ছে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে HSL, হিউ, স্যাচুরেশন এবং লাইটনেস। এটার উপরে বেস করে আমাদের কালারটা চলে আসে। HSL, আমরা একটু এটাকে কমেন্ট করে নিচ্ছি। HSL এর ক্ষেত্রে এইচ তে হচ্ছে আমাদের হিউটা হচ্ছে আমাদের 0 থেকে 360 পর্যন্ত হয়ে থাকে। এন্ড দেন আমাদের যে এস রয়েছে সেটা হচ্ছে স্যাচুরেশন, কালারের স্যাচুরেশন, এটা 0 থেকে 100% পর্যন্ত হয়ে থাকে। এবং লাইটনেস সেটা হচ্ছে 0 থেকে 100% পর্যন্ত হয়ে থাকে। এইভাবে আসলে কালারগুলোকে ডিফাইন করা যায়। আপনি চাইলে এখানে 0 থেকে যে কোনোটা দিতে পারেন। লেটস সে আমরা ব্ল্যাক কালারটা যদি চাই, সেক্ষেত্রে আমাদের হিউ হবে 0, স্যাচুরেশন হবে 0 এবং লাইটনেসটাও হবে 0। আমরা রেড কালারটা চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের যেটা হবে, আমি একটা কাজ করি, এখানে এটাকে কমেন্ট করে দেই।
আমরা রেড কালারটা যদি চাই তাহলে আমাদের যে ভ্যালুটা হবে 360, হিও হবে 360 এবং আমাদের স্যাচুরেশন হবে হচ্ছে 100% এবং লাইটনেস হবে 50% মেবি। তো চলো আমরা একটু দেখি যে আসলে কালার পিকারে গিয়ে দেখি। কালার পিকারে যদি যাই আমাদের অ্যাকচুয়াল যে রেড কালারটা রয়েছে সেই কালারটা যদি চাই তাহলে আমাদের আমাদের এইচএসএল এর মধ্যে হিও হবে 100% এবং আমাদের স্যাচুরেশনটা হবে 100 এবং আমাদের লাইটনেস হবে 50, আমি যেটা আগে বলেছিলাম। তো দেখি আমরা এইভাবে কালারটা নিয়ে আসতে পারি কিনা। আমরা এইটাকেই কপি করলাম এবং নিচে বসিয়ে দিচ্ছি। তো এইখান থেকে এগুলোকে কেটে দিয়ে আমাদের এটাতে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, শুধু কালার অ্যাপ্লাই করে দেখি। তো এখানে কালারের ক্ষেত্রে আমরা এসএসএল কালার যেটা রয়েছে সেটা লেখার জন্য আরজিবি এর মতোই লিখবো, যেমন এইচএসএল, তারপর হচ্ছে আমরা ব্র্যাকেট দিব, দেন এটার ভিতরে প্রথম যে ভ্যালুটা হবে 360, কমা দিয়ে আমরা দিব হচ্ছে 100% এন্ড দেন হচ্ছে কমা দিয়ে আবার দিব 50%। সেক্ষেত্রে আমরা যদি এটা সেভ দিই, সেভ দিয়ে যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি তাহলে দেখবো, দেখুন আমাদের এটা কিন্তু রেড কালার চলে এসেছে, এখানে রেড কালারটা চলে এসেছে। তো আমরা অন্য একটা কালার পিক করি, এভাবে নর্মালি পিক করতে পারি। আমরা এটার হেওটা কমিয়ে দিচ্ছি এবং এই কালারটা নিতে চাচ্ছি, এটা ব্লু কালার যেটা রয়েছে 250। তো আমরা এটাকে একটু কমিয়ে দেই, 250 দিয়ে দেই। এখানে যে 360 রয়েছে হিও, এটাকে 250 দিয়ে দিলাম, সেভ দিচ্ছি। সেভ দিয়ে যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো এটা কালারটা কিন্তু ব্লু ব্লু টাইপের কালার চলে এসেছে। তো এই হচ্ছে মোটামুটি কালারের ব্যাপার। আমরা এইগুলোকে এইভাবে লিখতে পারি। প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কালার নেম, নেম ওয়াইজ আমরা এখানে লিখিয়ে দিতে পারি। এটা হচ্ছে কালার নেম দিয়ে এন্ড দেন আমাদের পরের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আরজিবি কালার। তারপরে যেটা ছিল সেটাও আমাদের আরজিবি কালার, বাট এটাতে আরজিবি আলফা রয়েছে যেটা দিয়ে আমরা অপাসিটি কন্ট্রোল করতে পারি। এন্ড দেন আমাদের পরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের হেক্স কালার এন্ড দেন লাস্ট যেটা রয়েছে আমাদের এইচএসএল। তো এই চারটা স্টাইলে বা চার ভাবে আমরা কালারগুলোকে ডিফাইন করতে পারি এবং কালারগুলোকে দেখাতে পারি। এখন এইখানে আমরা শুধু স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার এবং আমরা টেক্সটের কালার পরিবর্তন করে দেখিয়েছি। যে কোনো ডিপ ডিপ হয়তো বা এখন আপনারা হয়তো বুঝতে পারবেন না যার ব্যাপারগুলো না জানেন। সিএসএস এর ক্ষেত্রে এইভাবে আমরা কালারগুলোকে সিএসএস দিয়ে তখন অ্যাপ্লাই করব। বেসিক্যালি এইচটিএমএল দিয়ে কালারগুলো ডিফাইন করা হয় না, এই কাজগুলো মেইনলি সিএসএস দিয়ে করা হয়। বাট এখানে এইচটিএমএল দিয়ে যেহেতু দেখানোর অপশন রয়েছে বা করা যায়, সেক্ষেত্রে আমরা এটাকে একটু দেখালাম। ভিডিওটা হয়তো বা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা এটা দেখবেন এবং কালারগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। বিভিন্ন রকমের কালার এইখান থেকে গুগল কালার পিকার থেকে পিক করবেন, পিক করে সেই কালারগুলো আসলে এখানে অ্যাপ্লাই করবেন। আপনারা দেখবেন বিভিন্ন কালারগুলোকে এক্সপ্লোর করবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আগামী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।